সভ্য কিভাবে এলো। পরশুরাম হরধনু দিয়ে গেছেন, ভগবান শঙ্করের ধনুকের উপর রাজর্ষি জনক বারবারই অর্চনা করে, ওটাই তার পুজো স্থল। এখন খুব ভারী ধরনের টেবিল ভাবুন, এই যে সাউন্ড বক্সটা রয়েছে সাংঘাতিক ভারী, যদি এরকম কিছু হয় সেটা কারোর পক্ষে সরানো সম্ভব না। তাহলে ওর তলায় ময়লা জমে যাবে, যেমন আমাদের বাড়িতে ডিমান্ডগুলো হয়, ওই খাটের তলায় ময়লা পরিষ্কার হয় না, টেনে সরালে সেটা খালিতে দাগ পড়ে যায়, ভীষণ বাড়ি সরানো যায় না। হরধনু বলছে, হরধনুর প্রস্থটা রামচন্দ্রের দৈর্ঘ্যের থেকে বেশি। হরধনুর যেটা প্রস্থ, দৈর্ঘ্য তো বিরাট, প্রস্থ যেটা সেটা রামচন্দ্রের দৈর্ঘ্যের থেকে বেশি, এরকম একটা জিনিস। এবং সেটা রাখা আছে বলে যেখানে যেখানে রাখা আছে কিছুটা তো ফাঁকা আর কিছুটা মৃত্তিকা স্পর্শ করেছে, ভূমি স্পর্শ করেছে, সেখানে ভীষণ ময়লা, কারণ কেউ কোনোদিন সরাতে পারে। এই পরশুরাম এসে বসিয়ে দিয়ে গেছিলেন ওইখানে রয়েছে। একদিন কি হয়েছে, অনেক আগেকার কথা, জানকী ছোট 5 বছরের ব্যাপার, ওইরকম প্রসঙ্গ। জানকী একা প্রাসাদ থেকে মন্দিরে চলে এসেছে, রাজার মেয়ে আসতেই পারে, তার রক্ষিকা কিছু বলে, তা তিনি এসছেন, এসে ঘুরে ঘাড়ে চলে গেছেন। তারপরে মহারাজ জনক অর্চনার জন্য এসছে, এসে দেখছে ধনুকটা একটু সরানো এবং যে ময়লাগুলো ছিল পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক ঝকঝক করছে। উনি দেখে মানে একেবারে আমাদের কথায় যাকে বলে চক্ষু চড়ক গাছ, আমাদের ভাষায়, এখনকার ভাষায় জনকের চক্ষু চড়ক গাছ। এটা কি করে সম্ভব? লক্ষ্মীকে জিজ্ঞেস করছেন, তোমরা কি কেউ এসছো? বলছে না, আমরা কিছু আসিনি। বলে যে কে এসছে? বলছে মা জানকী এসছিলেন। জানকী এসছিলেন, জানকীকে ডেকে পাঠাও। তা জানকীকে ডেকে পাঠিয়েছে। জানকী বলছে তুই এসছিলি তো নির্মল মন, কোনো তো পাপবোধ নেই, দোষ ভুল কিছুই জানে না। হ্যাঁ বাবা এসছি। বলছে তুই এসে কি করেছিস? বলে তুমি এই নোংরা ধনুকটাকে পুজো করো, তলায় কি ময়লা, এইটা ময়লার উপর কখনো কি অর্চনা করে? পরিষ্কার জায়গায় অর্চনা করতে হয়। জনক চুপ করে ভাবলেন, তা তুই কি করলি? বললে কেন, আমি বাঁহাতে তুললাম আর ডানাতে পরিষ্কার করলাম, করে রেখে দিলাম। জনক কোনো কথাটাই ভাবতে পারছে না। যেমন জমলার্জুন ভঞ্জনে নন্দবাবা বিশ্বাস করতে পারছিলেন না যে গোপালের কোমরে দড়ি বাঁধা আছে বলে আটকে দিয়ে দুটো অর্জুন গাছ পড়ে গেছে, সেটা বিশ্বাস করেননি। জনক কিন্তু বিশ্বাস করেননি। তাই প্রমাণ দরকার নয়, তাকে প্রমাণ চাইবেন। মা জানকীকেই বলছে তুই আবার করে দেখাতে পারবি? বলছে কেন নয়, দেখো। বলে বানাতে তুললে, ডানা দিয়ে পরিষ্কার করে এমন মানে এতটাই হালকা, মানে মুড়ি ঠোঙা তোলার মতো ব্যাপার, যে রাস্তায় মুড়ি খেতে খিদে পেয়েছে, একটা মুড়ি খেয়ে বাড়ি চলে গেলাম, ঠোঙা তুললাম, বানাতে তুলেছেন, ডানাতে পরিষ্কার করছে। তখন জনক বুঝলেন এই সাক্ষাৎ শক্তি অবতীর্ণ হয়েছেন আমার প্রাসাদে, এর সঙ্গে যে কারোর বিয়ে দেওয়া যায় না। যে যথার্থ শক্তিমান, এই শক্তি এবং শক্তিমান দুয়ের মিলন দরকার, নইলে জানকীর বিবাহ দেওয়া যায় না। কি করে শক্তিমানকে চিনব? যেমন মেলাতে পার্স হারিয়ে গেলে কি বলা হয়, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান। তাই এই শক্তিকে রাখতে পারবে যিনি, তিনি শক্তিমান, তিনি উপযুক্ত প্রমাণ দেবেন, তবে তার সঙ্গে জানকীর বিবাহ পূর্ণ করব। যাকে তাকে দেওয়া যাবে না। তাই সবাই এসে, তাই ওই চুক্তি, হরধনুকে তুলে যে ভাঙতে পারবে, যে জ্যা করাতে পারবে, তাকেই হচ্ছে জানকীর স্বামী হিসেবে গ্রহণ করা হবে। তাই দেখুন শক্তিমান তো কেউই না, সবই হচ্ছে কৃত্রিমতা। রাবণী বলুন, অন্যান্য রাজন্যবর্গই বলুন, কেউই নয়। তাই সবাই অকৃতকার্য হচ্ছে। তাই এহেন চুক্তি, এই ভিত্তিতে রামচন্দ্র মিথিলা গেছেন। তাই এই চুক্তির কথা স্মরণ করে রাজ্যবাসী ভাবছেন আমাদের ঘরের রাজকন্যারা বিয়ে হবে না, কারণ যে ফুল তুলতে গেলে তার গলায় ঘামের বিন্দু সৃষ্টি হয়, সে কখনোই হরধনু ভঙ্গ করতে পারে। এখন সীতা রামচন্দ্রকে দর্শন করছেন, দর্শন করে তিনি তো বুঝতে পারছেন তিনিও তো লক্ষ্মী স্বরূপা।
রাম জন্মে ভবেৎ সীতা রুক্মিণী কৃষ্ণ জন্মনি। মহালক্ষ্মী রাম জন্মে সীতা হয়েছিলেন, রাম জন্মে ভবেৎ সীতা, রাম জন্মে তিনি সীতা হয়েছিলেন, রুক্মিণী কৃষ্ণ জন্মনি, কৃষ্ণ জন্মে তিনি বিদর্ভ রাজকন্যা রুক্মিণী হয়ে আবির্ভূতা হয়েছিলেন। পরস্পর পরস্পর কিন্তু চিনছেন, কিন্তু চিনলে কি হবে, বললেই তো হলো না। এখন থেকে পালিয়ে যাওয়ার ব্যাপার রামায়ণের মধ্যে নেই। রুক্মিণী হরণ, কিন্তু সীতা হরণ নয়। তা এখন তিনি রামচন্দ্রকে দেখে নিয়ে তার পূর্ণ মন সংযোগ করে তিনি রামচন্দ্রকে পতি হিসেবে বরণ করলেন। চিরকালই তো লক্ষ্মীনারায়ণ এক জায়গায় থাকলেন এবং দেখার পর চোখটা বন্ধ করে দিলেন, আর দেখলেন না। এই যেন ওই ক্যামেরার লেন্সের মতো, ছবি তোলার সময় ওটা খুলে যায়, ছবি তোলা হলে বন্ধ হয়ে যায়। কারণ খোলা থাকলে আরো ছবি আসতে পারে, আর কোনো দরকার হয় না। যেটা অর্জুনকে বললেন ভগবান, ইয়ং লব্ধ্বা চ অপরং লাভং মন্যতেন অধিকং তথা, যং লব্ধ্বা চ অপরং লাভং মন্যতেন, যেটাকে পাওয়ার পর আর বেশি ভালো কিছু পাবো এরকম কোনো বাসনাও থাকবে না, হবেও না। তাই রামচন্দ্রকে পাওয়ার পর আর কিছু দেখার প্রয়োজন নেই। ওখানেই আমার হৃদয়ে যে দর্পণ বন্ধ হয়ে গেল, তাতে একমাত্র ছবি থাকবে রাম। কিন্তু এই কার্য যে খুব কঠিন, মা জানকী সখীরা বারবার বলছেন, দেখ তুই ভাবছিস বটে, কিন্তু এই ছোট্টাও তাকে বুঝছে না। গৌরী মন্দিরে যাচ্ছে, মা গৌরীর কাছে স্তব বন্দনা করে গৌরীর কাছে শক্তি প্রার্থনা কর। দেখুন, আমাদের অনেক সময় শাক্ত বৈষ্ণব সব ভাগ করা হয়, কিন্তু তুলসীদাসে যখন যাচ্ছি, এই রামচন্দ্রকে পাওয়ার আগে মা জানকী কিন্তু গৌরীর আরাধনা করছেন, গৌরীর স্তব করছেন। এবং রুক্মিণী হরণের সময়ও শ্রীমদ্ ভাগবতে রুক্মিণীও কিন্তু গৌরী মন্দিরে গিয়ে অপেক্ষা করছিলেন, অর্চনা করে কৃষ্ণ সেখান থেকে তাকে রথে তুলে নেয়। এবং গোপীবৃন্দ রাসে যাওয়ার আগে তারা কিন্তু কাত্যায়নী আরাধনা করছিলেন। প্রতি জায়গায় দেখুন, শক্তিমানকে পেতে গেলে শক্তির প্রয়োজন, শক্তিবিহীন কোনো কার্য হয় না। আমরা বোকার মধ্যে সব তর্ক, এই মঠ ওই মঠ, নানান কথা বলি। এইখানে বিচার বুদ্ধিতে গ্রহণ করতে হবে শক্তির আবশ্যকতা কোথায়, তাকে দিয়ে কিছুই হয় না। আচার্য শঙ্করেরও শক্তি নিয়ে একটু চিন্তার দ্বন্দ্ব ছিল, সেটাও ভগবতীর কৃপায় পূর্ণ হয়ে যাবে। আমরা সামনের দিন আচার্য শঙ্করকে নিয়ে আলোচনা করব, তখন ওই জায়গাতে আলোচনা দেখব। তাই গৌরী মন্দিরে মা জানকী যাচ্ছে এবং তুলসীদাসজি একটি স্তব রচনা করেছেন মা জানকীর মুখ দিয়ে। কারণ এটা তো একটা শিল্প কাব্যের ব্যাপার রয়েছে, খুব সুন্দর বড় স্তব, তবে ছোট্ট একটুখানি আলোচনা, কারণ মাতৃবন্দনাটা সীতা করছেন, এটা আমাদের জানার জন্য। জয় জয় গিরিবর রাজ কিশোরী, জয় জয় গিরিবর রাজ কিশোরী, জয় মহেশ মুখ চন্দ চকোরি, জয় মহেশ মুখ চন্দ চকোরি, जय गजवदन षडानन माता, जय गजवदन षडानन माता, जगत जननी दामिनी दुति गाता, जगत जननी दामिनी दुति गाता, नहीं तब आदि मध्य अवसाना, अमित प्रभाव वेद नहीं जाना, भव भव विभव पराभव कारिणी, विश्व विमोहिनी सबस विहारिणी। পরপর চলছে। তুলসীদাসকে স্মরণ করার জন্য ওনার লেখাটাতে কি পড়া, ওনার ভাষাটা, জয় জয় গিরিবর রাজ কিশোরী। গিরিবর মানে হিমালয়, সেই তার কন্যা মানে কি পার্বতী। সেই পার্বতীর বন্দনা করছেন মা জানকী। জয় মহেশ মুখ চান্দ চাকরি, শঙ্করের মুখচন্দ্রের দিকে যে চাতক পাখি সবসময় তাকিয়ে থাকে। চাতক পাখি যেমন স্বাতী নক্ষত্রের দিকে তাকায়, তেমনি পার্বতী নামক যে চাতক পাখি সবসময় মহাদেবের মুখচন্দ্রের দিকে যিনি তাকিয়ে থাকেন, সেই পার্বতীকে মা জানকী বন্দনা করছে। জয় গজবদন ষড়ানন মাতা, গজবদন মানে গণেশ,
আর সনাতন কি হচ্ছেন? কার্তিক। সেই কার্তিক জননী এবং গণেশ জননীকে সীতা বন্দনা করছেন। জগৎ জননী দামিনী দুতিকা, তিনি জগৎ জননী আত্মাশক্তি। এই বিদ্যুতের প্রভার শক্তিও কিন্তু তার, বিদ্যুতের যে শক্তি দান করছে সেটাও কিন্তু মা দান করছে। যে ঝলকে আলো মেরে চলে গেল, এই শক্তি কোথা থেকে এলো? এটা মায়েরই প্রকাশ। নাহি তব আদি মধ্য অবসানা, তোমার আদিও নেই, মধ্যও নেই, শেষও নেই। গীতাতে ভগবান বলছে আমার আদিও নেই, আমার মধ্যও নেই, আমার অন্তও নেই। একই কথা, নাহি তব আদি মধ্যে অবসানা, আমি তো প্রভাব বেদ নাহি জানা। তোমার যে অনন্ত প্রভাব বেদ তা বর্ণনা করতে পারে না। যখন চণ্ডীর মধ্যে ঢোকা হচ্ছে, মধুকৈটব পদে চণ্ডীর প্রথম অধ্যায়, ব্রহ্মাজি যখন স্তব করছেন মা মহামায়া, তখন এক জায়গায় গিয়ে কি বলছেন? তস্য সর্বস্ব ইয়া শক্তি সা তং কিং স্তুয়সে মায়া। হে ভগবতী, তোমার যা শক্তি তার বর্ণনা আমি কিভাবে করব? তোমার যা শক্তি তার বর্ণনা আমি কিভাবে করব? তস্য সর্বস্ব ইয়া শক্তি, তস্য সর্বস্ব ইয়া শক্তি সা তং কিং স্তুয়সে মায়া। তাহলে স্বয়ং ব্রহ্মাজি ভগবতী কে বর্ণনা করতে পারছেন না, শক্তি বর্ণনা করতে দিতে পারছেন না। তাই তুলসীদাস তাই বলছেন অমিত প্রভাব বেদ নাহি জানা। তোমার যে অনন্ত প্রভাব বেদ কিন্তু তা জানে না। ভাব ভাব বিভব পরাভবকারী, তুমি কাউকে বিভব দান করো, বৈভব দান করো, কাকে তুমি পরাজিত করো, সবই তোমার খেলা। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো পথঘাত। ব্রহ্মপদ দিলে মানে বিজয় দান করলে, আর যাকে ডুবিয়ে দিচ্ছ তাকে তুমি পরাজিত করছ। বিশ্ব বিমোহিনী, সারা জগৎকে তুমি মোহিত করে রেখেছ। তোমার খেলা থেকে কেউ বেরোতে পারে না। এই মায়া হচ্ছে ভগবানের আশ্রিত, যে কারণে ভগবান অর্জুনকেও বলছেন দৈবী এষা গুণময়ী, দৈবী এষা গুণময়ী, মম মায়া প্রত্যয়া মামেবাজা প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। আমার মায়া দৈবী গুণযুক্ত, একে অতিক্রম করা সহজ নয়। আমাকে যে অনন্ত চিত্তে আমার আরাধনা করে সেই কেবল আমার মায়া থেকে মুক্ত হতে পারে। তাহলে সেই তুমি বিশ্বকে বিমোহিত করে রেখেছ, তুমি কিছুতেই ভগবানকে প্রকাশ করতে দাও না। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাকৃত, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাকৃত। তুমি যোগমায়া শক্তিতে ভগবানকে আচ্ছাদিত করে রেখেছ, তুমি বুঝতে দিচ্ছ না। তুমি জগৎকে উল্টো দিকে চালাচ্ছ, এই ভোগবাদের মধ্যে চালাচ্ছ। সংযোগের মধ্যে, ভগবত চরণের সংযোগের মধ্যে তুমি কিছুতেই আসছো না। যে কারণে শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে তার ঘরে থাকতেন, ব্রহ্মানন্দ মহারাজ যখন ছিলেন, অনেক লোক, অনেক ধনী, তারা শুনেছে যে এরকম পরমহংস বলে কেউ একজন রানীর কাছে থাকে, একটু দেখে আসি, সার্কাস দেখতে যাওয়ার মতো। ব্রহ্মানন্দজি জানতেন এদের সঙ্গে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ব্রহ্মানন্দজি খুব সুন্দর সুন্দর মত দিয়েছেন। এরা আসে, এদের মতটা ঠিক করা আছে নিজের মধ্যে, এরা যেটা ভেবেছে সেটাই করবে, শুধু শুধু এসে সময় নষ্ট করবে, জিজ্ঞেস করবে কিন্তু শুনবে না। ব্রহ্মানন্দজি তাদের পাঠিয়ে দিতেন, গঙ্গা দেখো, রানীর বাগান দেখো, তারপর তাদের বজ্রাবঙ্ক আছে, সন্ধ্যেবেলা চলে যাবে। ঠাকুরের ঘরে বেশি বসতে দিতেন না, মানে ডোন্ট ওয়েস্ট টাইম। তা সেই বিশ্ব বিমোহিনী জগৎকে তুমি ওই জাতেই মোহিত করে রেখেছ, ভগবত চিন্তনে তুমি আসতে দিচ্ছ না। তুমি একটি বাধা সৃষ্টি করেছো, যেন বলতে মহামায়ার কৃপা না হলে দরজা খোলে না। ওই সিন্ধুকের চাবি মারা রয়েছে মায়ের হাতে। বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা, যে আপনারা পাঠ করেন বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা, এই কি নাম করছেন? বিষ্ণু ভক্তি দান করছেন। এই বিষ্ণু ভক্তিতে কি আসবে? সুখ এবং মোক্ষ, না হলে কিন্তু আসবে না। তাই বিশ্ব বিমোহিনী, তিনি জগৎকে মোহতে আবিষ্ট করে রেখেছেন। এবং চণ্ডীও তাই বলছেন মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারিণা,
মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারেনা। এই সংসারটা আছে কিসের জন্য? এই মহামায়ার খেলাতে। আচ্ছা ধরুন জ্বর হয়েছে, কিরম জ্বর? সঙ্গে সঙ্গে বোঝা গেল ম্যালেরিয়া, তাহলে ল্যারিয়াগো ডিস দিয়ে দেওয়া গেল। টাইফয়েড, তার একটা টেস্ট হলো, কি আরো জটিল ভাইরাল, তার একটা টেস্ট হলো, মানে জানা যাচ্ছে। যদি সংসারটা এরম হতো, কেউ মিথ্যে কথা বললে অপরপক্ষ জানতে পারে, তাহলে সংসারটা কিরকম হতো বলুন তো? যে যা মিথ্যে কথা বলছে অপরপক্ষ বুঝতে পারছে, কি সাংঘাতিক হতো। স্বামীকে স্ত্রীকে বলছে তোমায় ছাড়া আমি ভাবতেই পারি না, কিন্তু স্ত্রী বুঝতে পারছে এর থেকে বড় মিথ্যে কথা হয় না, কনফার্ম রিফ্লেকশনে বুঝতে পারছে। স্ত্রীও স্বামীকে বলছে তুমি আমার পরম গুরু, স্বামী বুঝছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সংসারটা থাকবে। যদি এই লাইমিনেশনটা হতো তাহলে সংসারটা থাকবে। তাই মা মহামায়া এমন কিছু বললেন, তুমি অনেক কিছু বের করতে পারবে কিন্তু আসল জায়গাটা বের করতে পারবে না। এইটাই হবে সংসার। তুমি আমিও আমার করছো, তোমারও কিছু নেই, তুমিও এখানে কোনো বস্তু নাও, সবই অনিত্য তত্ত্ব। তাই মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারিণা। এই মহামায়ার এই খেলাটা আছে বলে সংসারটা থাকছে। কোর্টে যখন মামলা হচ্ছে, কাগজে খুনোখুনি দেখুন, এমডিকে বাড়ির ছেলেকে যে খুন করে তার বউ স্ত্রী, সে ইজ আ লয়ার, কিন্তু যখন প্রথমে কি কত দুঃখ স্বামীর জন্য, সেই কিন্তু খুনটা করে, যার কাগজে অনুরোধ হচ্ছে যে তৃতীয় ব্যক্তিকে গিয়ে স্বামীকে খুন করাচ্ছে, কিন্তু সামনে কত ভালো ভালো কথা। একসঙ্গে বাইরে করে কোনো শপিং মলে গেছে, গিয়ে কেনাকাটা করছে, অন্য লোককে দেখিয়ে দিয়েছে এইবার গুলি করো, কাগজের রিপোর্ট সহ। তা যখন যাওয়ার সময় যদি বুঝতে পারতো স্ত্রী আমাকে এরকম ভাবে পরিকল্পনা করেছে খুন করাতে, তাহলে স্ত্রীকে কি তখন শেষে কানে দুল কিনে যেতে যেত? মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারিণা। শেষ বয়সে ছেলে মেয়ে বলছে বাবা মা তুমি ভালো হয়ে যাও, মনে মনে বলছে তাড়াতাড়ি তুমি মরো, কারণ আমার আয়া খরচাও কমবে, ওষুধ খরচাও কমবে, আর ফিক্সড ডিপোজিটগুলো আমরা ভালোভাবে করে নিয়ে নেবো, আর কেন টাকা খরচা তোমার জন্য করবো। তা বৃদ্ধ বয়সে একজন আমায় বলেছিলেন কিছু অনুমান করে, যদি জীবনটা এরকম ভাবে জানতাম তাহলে প্রথম জীবনে অন্যভাবে ভাবতাম। ভাবা যায় না, কারণ এটাই মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারিণা। বাপ মার জীবদ্দশাতেই ভাই বোনেদের মারাত্মক মারামারি লেগে যাচ্ছে। খোদ রানীর বাড়িতে অশান্তির কথা ভাবুন, মেয়েদের মেয়েদের জামাইতে জামাইতে মামলার উপর মামলা যাচ্ছে। মহামায়া প্রভাবেনা সংসার স্থিতিকারিণা। তাই মায়াকে কখনো বোঝা যায় না। তাই এবার রাজসভায় প্রবেশ করছে, স্বয়ংবর সভায়। সেই হরধনু সাজানো হয়ে গেছে, সেই হরধনু তুলতে হবে, কেউই পারছে না। বিশ্বামিত্র বললেন রামচন্দ্রকে তুমি এবার এসো। এই জায়গাতে রামচন্দ্র এগিয়ে যাচ্ছেন, হঠাৎ লক্ষণ দাঁড়িয়ে উঠে বাঁ পাট বুড়ো আঙুলকে ভর করে হাত তুলে একটা প্রচন্ড চিৎকার করলেন, এবং মুহূর্তের মধ্যে সবাই মানে যাচ্ছেন রামচন্দ্র, যে জায়গাটা ভাবুন, অ্যাটেনশনটা ঘুরিয়ে দেওয়া হলো। লক্ষণ সামনে থেকে এসে বাঁ পায়ের বুড়ো আঙুল দিয়ে দাঁড়িয়ে হাত তুলে একটা সাংঘাতিক চিৎকার করলো, এবং তারপরে একটা প্রচন্ড শব্দ হলো। সবাই দেখলো হরধনু দুটো হয়ে গেছে রামচন্দ্রের হাতে। রামচন্দ্র কিন্তু কিছু করেননি, মানে কোনো অলৌকিকত্ব দেখায়নি, লক্ষণ একটা খেলা খেললো যেন। রাম কি করছেন বোঝা যাচ্ছে, দেখলো হরধনু ভঙ্গ, সবাই লক্ষণের দিকে তাকিয়ে আছে, অ্যাটেনশন ডাইভার্টেড। এখানে খুব সুন্দর কথা বলেছেন, বলেছেন লক্ষণ হচ্ছে সংকর্ষণ শক্তি, অনন্তনাগ হচ্ছে লক্ষণ। আমাদের তো একটা শক্তিকে বলা হয়েছে, লক্ষণ হচ্ছে অনন্ত শক্তি, পৃথিবীকে ধারণ করেছেন। এইভাবে তোমাদের পুরাণ ব্যাখ্যা করছে, সেটা যেভাবেই হোক। এখন রামচন্দ্র যদি হরধনু ভঙ্গ করেন, তখন হচ্ছে আগ্নেয়গিরি থেকে অগ্নির উৎপাত হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, জলের মধ্যে সুনামি বলতে পারেন, পৃথিবী কাঁপছে। তুলসীদাসের টিকাতে ওখানে বলা হচ্ছে যে সেই সময় ধরিত্রী কক্ষচ্যুত হতে পারে। তাহলে যেহেতু উনি সংকর্ষণের অবতার, উনি বুড়ো আঙুল দিয়ে পৃথিবীকে চেপে ঠিক কক্ষেতে রেখে দিলেন, তাহলে ধরিত্রী কক্ষচ্যুত হতে পারত। এখানে ভক্তি এবং অলৌকিকত্ব খুব সুন্দর উপস্থাপনা এই টিকাটা করেছে, যে লক্ষণ কেন ওরা করতে গেল, কারণ উনি যাতে ধরিত্রী কক্ষচ্যুত না হয়। এবং এই অবস্থার মধ্যেই রাজেন্দ্রবর্গ ক্রুদ্ধ হতো, কারণ আমরা জিততে পারিনি, বাচ্চা ছেলেটা জিতেছে, সব খুব লাগলো। এই যখন করে অশান্তি চলছে, রামচন্দ্রের বিভক্ষ এসে যাবে, তার মধ্যে পরশুরাম আসবে।
পরশুরামের মধ্যে আর কতটা যেতে পারবো জানি না। রামচন্দ্র বিবাহস্থলে চলে যাচ্ছি, মা জানকী যখন রামচন্দ্র এগুলো করছেন, তখন যারা দর্শক আসনে রয়েছেন, রাজ্যবাসী রয়েছেন, তারা রামচন্দ্রকে দেখে নানান রকম ভাবছেন। আমাদের কথাই আছে, কৃষ্ণ কেমন না তোমার মন যেমন। তুমি যদি লম্পট বলো লম্পট, তুমি বলো একদম বাৎসল্যের গোপাল, তাহলে বাৎসল্যের গোপাল। কপট চূড়ামণি, কপট চূড়ামণি। ধুরন্ধর রাজনীতিবিদ, কুরুক্ষেত্রের ধুরন্ধর রাজনীতিবিদ। তোমার মন যেমন, কৃষ্ণ তেমন। যেমন তোমার দৃষ্টি, তেমন তোমার সৃষ্টি। তাই রামচন্দ্রকেও একইভাবে সবাই দেখছেন না। যারা মাতৃবর্গ ছিলেন তারা ভাবছেন, রামের মতো যদি আমাদের এই রাজকন্যার জামাইটা হয়ে যায় রাম, আমাদের কি আনন্দ হবে, একে জামাই করতে পারলেই আনন্দ। যারা মা জানকী সখী ছিলেন তারাও একই কথা ভাবছেন, আমাদের সখীর স্বামী মানে এরম সুন্দর আমাদের জামাই হবে, কি ভালো। কিন্তু যারা রাজন্যবর্গ করতে পারেননি, পরাজিত হয়েছেন, সাফল্য পাননি, তারা কিন্তু জানছেন রামচন্দ্রের সাথে সংঘাত হতে পারে। তাই রামচন্দ্রকে তারা সাক্ষাৎ যমমূর্তিতে দেখছেন, কেন স্বয়ং যমরাজ ওই হরধনু ভঙ্গ করে ওইখানে দাঁড়িয়ে আছেন। তাহলে দেখুন, যার মনের যেমন অবস্থা এ তাকে সেইভাবে দেখে। যখন হরধনু ভঙ্গ হয়েছে, তখন জনকরাজের গৃহিণী, জনকরা ইত্যাদি প্রসন্ন বলে যা মেয়ের বিয়েটা দেওয়া যাবে। আর কংসের হরধনু যখন ভঙ্গ করেছিলেন কৃষ্ণ গিয়ে, তখন কংস বিষণ্ণ হয়েছিলেন যে হরধনু ভঙ্গ হয়ে গেছে, আমি আর বাঁচব না। তাহলে একই ঘটনা দেখুন, কখনো প্রসন্নতা আনছে, কখনো বিষাদ আনছে। কোনো ঘটনার থেকে ভালোই হবে তা কিন্তু নয়, কারুর ভালো কারুর মন্দ। যখন পকেট মানি হয় বাসে, তখন ভাবুন তো, যার পার্স গেছে সে দুঃখে বেশ খারাপ লাগবে। 500 টাকা যা ছিল অল্প থাকলেও গেলে তো গেল, আর যে পেয়েছে সে ভাবলো যাবে আজকে বাজারটা করে ভালোই বাড়ি যাবো। তাহলে হর্ষ আর বিষাদ একই ঘটনা, কিন্তু হর্ষ বিষাদে রূপান্তর হচ্ছে। তাই বিবাহের মধ্যে যাচ্ছেন। এখন রামচন্দ্র জ্ঞানের প্রতীক, রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম, পরাৎপর রাম। আপনারা যেসব কীর্তন করেন, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, তিনি মর্যাদা পুরুষোত্তম, একদম জ্ঞানমার্গের শিখরে তিনি রয়েছেন। পরমাত্মা স্থূলরূপ হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম। আর মা জানকী পরম ভক্তি, ভক্তির আকৃতি কখনো বড় হয় না, খুব ক্ষুদ্রভাবে থাকে। এখন এই জ্ঞান আর ভক্তি কি করে মিশবে? জ্ঞান আর ভক্তি না মিশলেও পরিপূর্ণতা হয় না। জ্ঞান হচ্ছে একটি আধার, তার মধ্যে ভক্তি থাকবে। যদি বলেন একটু পরমান্ন দেবো তোমাকে, কিসে করে নেবে? তাহলে বলবো একটা কৌটো দিন। কৌটোতে না থাকলে পরমান্ন আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। তাহলে ভক্তিকে স্থাপন করতে হবে একটা আধারের উপর। আধার ছাড়া ভক্তিকে বসানো যায় না, শুধু ভক্তি হয় না, আধার দরকার, তবে তাকে রাখা যায়। তাই রামচন্দ্র সেই জ্ঞানের আধারে ভক্তি উপস্থাপন হবে। এই রামচন্দ্রের বিবাহ যখন হবে, জ্ঞান উত্তম জ্ঞান আর ভক্তি ছোট, কি করে সম্ভব? জ্ঞান আর ভক্তি মিলবে কি করে? তাই রামচন্দ্র মাথাটা নিচু করে দিলেন। জ্ঞান একসময় ভক্তির কাছে মাথা নিচু করে, ভক্তির কাছে যখন মাথা নিচু করে, ভক্তি তখন মাল্যদান পূর্ণ করলেন জ্ঞানের গলায়। এই জ্ঞান আর ভক্তি মিলে যখন একাকার হয়ে গেল, সেটাই সীতারাম বিবাহ, পতিত পাবন সীতারাম। জ্ঞান আর ভক্তি মূর্ত প্রতীক, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এই মিলনটা দরকার। এই মিলনের কি লাভ হয়েছে? এরা কি সত্যি রাম সীতার বিবাহ দিচ্ছে? বলা হয় ভোর হলে মুরগি ডাকে, কিন্তু মুরগির ডাকে কি ভুল হয়? ভোর হলে মুরগি ডাকে, কিন্তু মুরগি ডাকলেই কি ভোর হয়? হয় না। তাই রাম সীতার বিবাহ কেউ দিতে পারবে না। রাম সীতার যুগল তত্ত্ব, শক্তি আর শক্তিমান তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব। কিন্তু এই রামচন্দ্রের বিবাহ নিয়ে যে উপস্থাপনা হলো, তাতে সমাজের অনেক কাজ হলো। কি সমাজের কাজ হলো? তখন রাজন্যবর্গের মধ্যে কোনো সদ্ভাব ছিল না। এই ধনুকের টঙ্কার শুনে পরশুরাম আসবেন, পরশুরামের মধ্যে আজ আমার সময় হবে না, পরশুরাম আসবেন, চ্যালেঞ্জ করবেন, কার এত সাহস আমার ধনুক ভঙ্গ করেছে। এই নিয়ে অনেক কথা।
কিন্তু পরশুরাম 21 বার ক্ষত্রিয় শূন্য করেছেন। দুষ্কৃতি, যারা রাজন্যবর্গের মধ্যে যারা দুষ্কৃতির দলে ছিলেন, যারা অন্যায় আচরণ করেছেন, সেই রাজন্যবর্গকে 21 বার হত্যা করা হয়েছে পরপর। কিন্তু তিনি তো দশরথের কাছে হত্যা করতে আসেননি, জনকেরকে হত্যা করতে আসেননি। আবার দশরথ জনকের মধ্যে কোনো ভাব ছিল না, বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মধ্যে কোনো ভাব ছিল না। বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মধ্যে দ্বন্দ্ব অনেক জায়গায় বলা আছে। এই রাম বিবাহ উপলক্ষে বশিষ্ঠ আসবেন দশরথকে নিয়ে, দশরথের সঙ্গে জনকের সদ্ভাব তৈরি হলো, বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের সদ্ভাব তৈরি হলো। ক্ষত্রিয় সংহার করার দায়িত্ব আর পরশুরামের থাকলো না, তিনি অস্ত্র সংবরণ করে আবার তপস্যায় চলে গেলেন। এই পরশুরামের বর্ণনা ভীষণ সুন্দর, কিন্তু সেটা তো আর সময় আজকে নেই, একেবারে 8টায় বই পৌঁছে গেছে। তাই সবাইকে নিয়ে যে সমন্বয় সাধন করলেন, এটা হচ্ছে রামচন্দ্র এবং মা জানকীর বিবাহ। তাদের বিবাহ দরকার ছিল না, অদ্বৈত তত্ত্ব এটা চিরকালে। ওই যে রাম জন্ম হবে, সীতা রুক্মিণী কৃষ্ণ জন্ম, এটা হবেই। কিন্তু ওদেরই উপলক্ষ করে এতগুলো ঋষিমুনি রাজাদের মধ্যে আবার সৌভাতৃ বন্ধন শুরু হলো। তাই এরা বিয়ে দিচ্ছেন না, বিয়ের জন্য সমাজে এত উন্নতি হলো। তাই রামচন্দ্র এবং মা জানকী জ্ঞান এবং ভক্তি একটি মিলন রূপ, সমন্বয়ের একটি মিলন রূপ, ভক্তির একটি মিলন রূপ। এই তত্ত্বটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে শক্তি শক্তিমানের অভেদ তত্ত্ব থেকেই ভক্তিতে মনটাকে আমাদের দৃঢ় করা